2009 থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছরে 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেভাবেই হোক জনগণের সেই অর্থ দেশে ফেরত আনা হবে এবং দোষীদের দেশে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন দৃশ্যমান হবে বলে মনে করেন তিনি। আমি আন্তরিকভাবে বুধবার সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সকল ভোটারবৃন্দ আমাকে নির্বাচিত করে এই আসনে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছেন, একই সাথে যারা ভোট দেননি, আমি মনে করি আমার পবিত্র দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকেও প্রতিনিধিত্ব করা। ইতিমধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ইস্তেহার বাস্তবায়নে 180 দিন, 1 বছর এবং 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন সহায়তা দেওয়ার মাধ্যমে দেশের মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিতে গতি বাড়বে। আগামী 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। এবং আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। তিনি বলেন, অতীতে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি নীতি নৈতিকতার তোয়াক্কা না করে কাউকে উঠিয়ে নিয়ে গেছে, আবার কারো কাছ থেকে জোর করে সম্পদ লিখে নিয়েছে। তবে বর্তমান সরকার জবাবদিহি নিশ্চিত করবে। মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছর হিসাবে যদি আমরা ভাগ করি তাহলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত প্রত্যেক বছর পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। বিদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময়, আইনি সহায়তা সহ সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।